আজকে বলো তো কি? আজকে হচ্ছে গিয়ে জামাই আদরের দিন। তাই আমরা কিন্তু চলে আছি আমার বড় শ্বশুর বাড়ি। তুমি যাচ্ছ কি করতে? যাও তো আমি। আমার তো যেতেই হবে বলো। তুমি আমার দাসী, আমার যত করবে গিয়ে। ঠিক আছে, আমি দাসী। ওদিকে আমাদের বাহন চলে এসছে, আমরা এখন যাবো তিনজনে। ওই যে আমার মহারানী যাচ্ছে। রানীমা, রানীমা, রানীমা মামা বাড়ি যাচ্ছে। রানীমা চলুন। হ্যাঁ হাসি হাসি করে দাও। আজকে টিপ পড়াতে গিয়ে প্রচন্ড ঝামেলা করেছে, সেজন্য টিপটা ঠিক মতো। ওই যে বাবার দিকটা কাও, বাবার দিক, বাবার দিক। বাবা, আমার বাবা কই? কই রে? ঠিক আছে চলো চলো। এ ওই ওর ব্যাগের ভেতরে সেই মুখের ওইটা আছে। কাকিরে ওটার মাংসটা আছে কেন আমার ফেলে গেছ না গাড়িতে? বল আমরা যাব না। ঠিক আছে, দেখি হাতবাড়া যদি আসে তাহলে নিয়ে যাবো, যদি না আসে তাহলে নেবো না। হাত বাড়িয়েছে তার মানে নিয়ে যাবো। সাবধানে থেকো, গরমে রেখো। দাঁড়ালে সামনে বসো, ও দাদা দাদা সাইডে এসে বসতে হবে, পা রাখার জায়গা নেই কিন্তু নিচে এত জিনিসপত্র। যাচ্ছে যাচ্ছে। তো আমরা এখন অটোর মধ্যে বসে আছি। আজকে তো ইন্ট্রোই দেওয়া হয়নি। তো হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আমার মেয়েকে দেখা যাচ্ছে না। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, ওকে দেখা যাচ্ছে না বলে ফোনটা এইভাবে ব্যাগা করে ধরা। আর আমরা কিন্তু চলে যাচ্ছি এই বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, আমার বরের শ্বশুর বাড়িতে। আর এখন কিন্তু আমরা আছি ট্যাংরাখাল বাজারের, মানে ট্যাংরাখাল বাজারের পাশেই আর কি, আমার বরের দোকানের সামনে। ও একটা শাড়ি আনতে গেছে মায়ের জন্য। না কোথায় যাচ্ছ? মামা বাড়ি। আমরা দুদিন আগেই মামা বাড়ি থেকে ঘুরে এসছি একবার। ও তা তুমি জামাই ষষ্ঠীতে গেলে না? কেন? কত যাব? বসি ব্যাগটা কোন ব্যাগটা? এখানে যে ব্যাগটা ছিল। এই তো, এই যে ওই যে শাড়ি দাঁড় করাবো। হ্যাঁ দাঁড় করাবো, চলো। কোথায় শাড়ি দেখাও আমাদের? না এখন না। ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মেয়ে দেখছে রাস্তা। এটা কি? এটা কি? এটা কি? কে এটা? টিপও পড়াতে দেয়নি আজকে ঠিক করে। তো মায়ের জন্য তো শাড়ি নিয়েছি, এবার আমার ভাইয়ের জন্য একটা গিফট নেব। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো ওই যে একটা ফ্যান। তো এখন তো ঝড় বৃষ্টি হচ্ছে মাঝে মাঝেই, তো কারেন্ট চলে যায়। তো সারা রাত মাকে হাতে হাওয়া দিতে হয় পাখা দিয়ে। হ্যাঁ এই যে আমার মেয়ে ঘুমোতেও পারছে না, আবার ঘুমও আসছে। কি হচ্ছে মা? আর আমরা চলে এসেছি কৈখালি। এখন কৈখালি এসে দাঁড়িয়ে রয়েছি, কারণ মিষ্টির দোকানে এত ভিড়, জানি না কখন মিষ্টি নেওয়া হবে, জানি না, বোঝা যাচ্ছে। তো এই যে ভেতরে লোকজন ভর্তি। মেয়ে মনে হয় ভালো লাগছে না, বুঝতে পারছি না। কি হয়েছে মা? ভালো লাগছে? তো আমরা কিন্তু চলে এসেছি এই বাড়িতে। আর কৈখালি এত মানে ভিড় হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর আমার মেয়ে তো বাবা, ও একদম চুপ হয়ে গেছিল, ঘুমোচ্ছেও নাকি ঘুম পাচ্ছিল নাকি আমি বুঝতেই পারছিলাম না। এখন এই যে এসে জামা টামা তুলে দিয়েছি, প্রচন্ড গরমও পড়েছে, খাচ্ছেও না ঠিক মতো। এইগুলো একদম বাজে লাগে। আসার সাথে সাথে খাবার রেডি, খাবো না এখন। হাত পা ধুলাম না, কিছু করলাম না, খাবো না এখন।
আমাকে কভার দিল না। বাবা আমার ছোনু কি কি আছে? পনির পনির দিয়ে ওই কাবলি ছোলা দিয়ে একটা বানিয়ে আর খাও তুমি খাও। চানা পনির সরি আমি নামটা ভুলে গেছিলাম। না আমি খাবো না এখন। খাও। ওই যে মানিকের জন্য ওই ফ্যানটা। এটা হচ্ছে ব্যাটারি ফ্যান তো মানে চার্জে দিয়ে ইউজ করতে হবে। তো মাঝে মাঝে কারেন্ট চলে যায়, এখন তো ঝড় বৃষ্টির দিন চলেই এসছে। আর ঝড় বৃষ্টি হলে তারপর একদিন দুই দিন কারেন্ট থাকে না আমাদের এখানে, গ্রামের দিকে এই সমস্যা একটা। তার জন্য ওই ফ্যানটা আর কি দেওয়া, ভাইয়ের খুব কষ্ট হয় গরমে, ওই জন্য পেখমেরও একটা কেনা হয়েছে, ওই জন্য ভাবলাম ভাইকেও একটা গিফট করি। এখন আবার ছোট ছোট মশা আছে, চোখেও দেখা যায় না, মশাগুলো এসে কখন যে কামড়ে দিয়ে চলে যায়। এত দেখে শুনে রাখা হয়, তাও যে কখন কামড় দেয়। উনি ভুটোতে পারে না ঠিক মতো, উনি বসে থাকবে। বাড়িতে এসে কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি ড্রেস, আর এখন কিন্তু মা এই যে মাছ মাংস ধোবে, কিন্তু এইবার একটু অন্যরকম ভাবে জামাই ষষ্ঠীটা করা হবে। প্রত্যেকবার তো অনেক কিছুই রান্না টান্না করা হয়, এবার আমার বর বলেছে আমি শুধু মাটন দিয়ে আর মানে শুধু মাটন আর ভাতই খাবো, আর অন্য কিচ্ছু করবে না। আর অন্য অনেক এই যে আইটেম করলে না ও ঠিক মতো খেতে পারে না, ও এমনিই আমার বর একটু কম খায়। ওকে বলি যে তুমি বলো তোমার কি খেতে ইচ্ছা করে, তাহলে একটু রান্না টান্না করে দেবো, ভালো লাগবে। মানে ও যদি আমার কাছে একটু আবদার করে যে পূজা এটা রান্না করো তাহলে ভালো লাগে, কিন্তু কোনোদিনই আবদার করে না। যদি বাড়িতে কিছু রান্না টান্না হয় ওই একটুখানি খেলো, আমার থেকেও কম খায় মনে হয় ও। এবার বলেছে যে আমি শুধু মাটন আর ভাত খাবো, আর বাদ বাকি কিচ্ছু করবে না। আর প্রত্যেক বছর করা হয় কিন্তু ও সব কিছু রেখে দেয়, কিচ্ছু খায় না। এবার বলেছে গরমের মধ্যে করারই দরকার নেই, শুধু মাটন আর ভাত করবে, কিন্তু তাও বাড়ির জামাই শুধু মাটন আর ভাত দিলে হয়। তাই ইলিশ মাছ, মাটন আর ভাত এই তিনটে জিনিস আর কি করা হবে, মানে এই দুটো জিনিস আর কি করা হবে। আর মিষ্টি তো আছে। তো এদিকে মা মাংসটা পরিষ্কার করছে বসে বসে, আর মার সঙ্গে বসে বসে গল্প করছি। আর মা এই যে মাংস পরিষ্কার করছে, আর ওইদিকে পেখমকে তো ঘুমোচ্ছে। পেখমকে এই বাড়িতে আসার পরে মা স্নান টান করিয়ে একদম খাইয়ে দিয়ে মাই ঘুম পাড়িয়ে দিয়েছে, আমার কাছে দেয়নি। তো ওইদিকে মেয়ে ঘুমোচ্ছে, মেয়ের বাবা ওইদিকে আছে খাচ্ছে, আর আমি আর মা এখানে গল্প করছি, আর মা মাংস দিচ্ছে, ওদেরকে দেখাচ্ছি। কিন্তু কোয়েল থাকলে ভীষণই ভালো হতো, কোয়েল নেই বাড়িতে, কোয়েল গেছে হচ্ছে সুন্দরবনে। আজকে রাত্রেবেলা মনে হয় আসবে, তাই তোমার? ও থাকলে বেশি ভালো হতো, ও থাকলে মজা হয় খুব, কিন্তু ও নেই, ওকে ভীষণভাবে মিস করছি আমরা। এখন ওকে ভিডিও কল করবো। এদিকে মা মাংস ধুচ্ছে, যে বালতিতে করে এক বালতি জল নিয়ে এসছে না এখানে, এবার বসে বসে মাংস দিচ্ছে। তোর মাছ কোথায়? আর মানিকও কিন্তু ওইদিকে আছে ওই ঘরে। তো একদম সামনে আছে হচ্ছে আমার বর আর মেয়ে, আর তারপরের ঘরে আছে হচ্ছে মানিক আর পান্তু। কারণ মানিককে সামনে রাখা এখন ভীষণই চাপের, কারণ মানিক আমার মেয়েকে দেখলে এত উতলা হয়ে যায়, ও শুধু চটকাতে চায়। তাই ওকে ফোন টোন দিয়ে আর কি ভুলিয়ে বালিয়ে ওই ঘরে মান্তু রেখেছে, নাহলে ভীষণই আর কি উটোপাটা করে, চেঁচামেচি করে, ওকে ধরতে যায়। তো ও তখন ঘুমোচ্ছে, ওকে বুঝিয়ে টুঝিয়ে আর কি মান্তুকে বলেছি ওকে আপাতত রাখ, ও উঠলে তারপরে ওকে নিয়ে যাস পেখমের কাছে। ভাই শোনো একটু, তুই ঠিক করে বসো তো, এটা কীভাবে বসেছো? ঠিক করে বসো, সবাই দেখছে কিন্তু, ঠিক করে বসো। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তুমি কোন ক্লাসে পড়ো? মুখে হাত দেয় না, মুখে হাত দেয় না। কিসে পড়ো? ও, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায়? প্যাবোতে? প্যাবোতে আবার কি? ওইখানে কি করে? পড়ে? ও, মুখে হাত দেয় না। ভাই, তুমি কুটিমানাকে ভালোবাসো? কেমন, কতটা, কত ভালোবাসো? ওই যে ঠাকুমা চলে এসছে। এ আস্তে আস্তে চিৎকার করবি না কিন্তু। এই যে এখানে আমাদের বাবা শুয়ে রয়েছে,
আর মানে পেখম শুয়ে রয়েছে, আর পেখমকে এন্টারটেনমেন্ট করছে পেখমের মামা, ওয়ান অ্যান্ড অনলি মামা মানিক চাঁদ। মানিক, ভালো ডিস্কো দেখা, ডিস্কো দেখা, ডিস্কো দেখা, ভালো নাচ দেখা। হয়ে গেল নাচ, আর একটু নাচ দেখা। তো মামা তোমাকে নাচ দেখাচ্ছে, বাবা বাবা। আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছি এই যে পেখমকে নিয়ে। তার কারণটা হচ্ছে গরমে ভীষণ অসুবিধা হচ্ছে। আমরা তো তাও ঠিক আছে, কিন্তু ও নেমে যাচ্ছে, কুলারে হচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা আসলাম 2 ঘন্টা মতো হয়েছে সবে। ওর গাটা ঘেমে চেমে একাকার হয়ে যাচ্ছে। এখন বাড়ি চলে যাচ্ছি, তো একটু পরে আমরা দুজন এমনি আসবো, ঘুরতে ঘুরতে এসে খাওয়া দাওয়া করে যাবো। এখন বাড়িতে যাই, আমার মেয়ের ভীষণই অসুবিধা হচ্ছে। তো এদিকে বাড়ি এসে স্নান টান করে আমি কিন্তু আবার রেডি হয়ে গেছি। আমরা কিন্তু এখন একটু বেরোবো, আর ফেরার পথে কিন্তু ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসবো। মার রান্না কিন্তু প্রায় হয়ে গেছিলো, তখনই আমরা বেরিয়ে গেছি। আর পেখম এত ঘামছিল, ওর এত কষ্ট হচ্ছিল, ভাবলাম যে না থাকার কোনো দরকার নেই, খাওয়া দাওয়া করবো না, তাও বলো আগে বাড়ি যাই ওকে নিয়ে। তো এখন নিচে আছে মায়ের ঘরে মার সঙ্গে, তো খেয়ে দিয়ে ঘুমোচ্ছে আর কি। আর আমরা এখন বেরোবো, যাবো তাড়াতাড়ি করে ঘুরে টুরে আবার চলে আসবো। তো যাই দেখি। তো আমরা ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় এসছি, এখানে আমরা আগেও এসছি অনেকবার, তো এখানে মাঝে মাঝে আসা হয়, কিন্তু এই যে অনেকদিন পর আবার আসলাম, মাঝখানে অনেকদিন আসা হয়নি। তার আগে আমরা মাঝে মাঝেই আসতাম আর কি, মেয়ে হওয়ার পরেই আর কি আসা হয়। মেয়ে হওয়ার পরে 2বার এসেছি, 2বার। তো ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তারাও কোথায় যাচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো। কিন্তু এখানে রাস্তাটা খুবই সুন্দর, আর এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, হাওয়া হচ্ছে। আর এই জায়গার খোঁজ আমার বান্ধবীর কাছ থেকে আমি পেয়েছিলাম, তো তোমরা গেলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। তারপরে ফেরার পথে আমরা ওই বাড়ি ঘুরে খাওয়া দাওয়া করে বাড়ি যাব। খুব সুন্দর রাস্তা। চলে এসছি বলো প্রায়। ওই তো সামনে। চারিদিকে সবুজ আর সবুজ। তো আমরা কিন্তু চলে এসছি এই বাড়িটাতে। তো এখানে কিন্তু আমরা আগেও এসেছি, আমার বাড়ির বেশি মানে অধিকাংশ গাছ কিন্তু এখান থেকে নেওয়া। আজকে আবার আসছি। ওই দেখো নীল নীল হালকা হালকা দেখো। ওই যে এই দেখো এই গাছগুলো বাড়ি একটা গাছ লাগানো আছে, কিন্তু ছায়াই এটা রক্ত করে দিয়ে দিল। চলো ওইদিকে চলো। এই জবাও বাড়িতে আছে একটা, এই জবা। কি পেছনে বাগানে যাচ্ছ? এই ফুলটার কালারটা কতটা সুন্দর। ওই দেখো ডালিম ধরেছে। ও হ্যাঁ, বড় বড়। আর এইগুলো কি লেবু? এইগুলো কি লেবু? অন্য লেবু মনে হচ্ছে। দেখো ভেতরে সাপটা, এই লাল যে জামরুলে দেখো। হ্যাঁ দিদি বলেছিল তো লাল জামরুলের কথা।
জামরুল না অন্য কিছু? জামরুল এগুলো দিদি বলেছিল। এই দেখো এইগুলো বাড়িতে লাগানো আছে। এগুলো একটা সাদা কালারের একটা লাল কালারের একটা, কিন্তু একটা জানি না কোন ফুলগুলো হয়। তো আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম একটা দুটো গাছ কিনবো, তো যেই মাসিটা এখানে থাকে তো ওই মাসিটা আর কি পেছনে গেছিলো, তো আসতে লেট হচ্ছিলো, ওই জন্য আমরা দেরি করলাম না, বাড়ি থেকে আবার রওনা দিলাম। পরে এসে গাছ নিয়ে যাবো, বেশি দূর না, এই ভাঙা থেকে 3 কিলোমিটার মতো, 3.5 কিলোমিটার। গরমের দিনে এই সময়টাই ভালো লাগে। তো এখন এই বাড়িতে চলে এসেছি, এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কিন্তু আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, খাওয়া দাওয়া করেই বাড়িতে চলে দাঁড়াবো, যেহেতু পেখম বাড়িতে রয়েছে। তো দেখি এবার মা খাবার দাবার সবকিছু আর কি গোছাচ্ছে, কি করছে ওরা। তো একটু লাইটের সমস্যা, যেই কারণে ভিডিওটা আর কি ক্লিয়ার হচ্ছে না। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি যেতে পারলে হয়। এদিকে মান্তু কিন্তু দেখো কি দিয়ে গেল, এটা হচ্ছে কারি পাতা বাদাম দিয়ে আলু দিয়ে ভাজা আর কি। আলুগুলো একটু বড় বড় করে কেটেছে, কিন্তু ভীষণ মুচমুচে হয়েছে, ভালো লাগছে বেশ খেতে। দাঁত কি সুন্দর দাঁত মানিকের, একটু মানিক একটু মুখে না ভাই, হাকর 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 হাকর। ওই দিকে আমি ক্যামেরা দেবো নাকি তোর মুখে? মানিককে দাও। ভাই ও খাবে না। তো আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছি। তোমরা ভাবছো যে মাঝখানে ভিডিও কোথায় গেল, কারণ আমরা যখন খেতে বসি তখন এত হাওয়া, জোরে হাওয়া ছেড়েছিল, আর হচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে খেয়ে আর কি কীভাবে যে বাড়িতে এসেছি উটোপাটি করে, মানে আমরাই জানি। তো বাড়িতে এসে এই যে একটু স্নান করে নিলাম, কারণ রাস্তায় প্রচণ্ড আকারে ধুলোবালি ছিল। যখন আমরা ওই নার্সারিতে যাই তখন এত ধুলো ছিল রাস্তায়, মানে কি বলবো। আর তাই ভাবলাম যে বাড়ি গিয়ে একবারে স্নানই করে নেব, তাই এসে স্নান টান করে এই যে বসলাম, এখন যাবো মেয়ের কাছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, কমেন্টে জানিও। সবাইকে তো একটা কি জ্বর উঠেছিল, এখন আমার সব কিছু ঠিকঠাক।